নমস্কার, গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। খুব আর্লি মর্নিং তোমাদের সঙ্গে একটু ব্লগটা করছি, কারণ তোমরা সবাই জানো যে লাঞ্চ বক্স বা টিফিন বক্সে খাবার দেওয়াটা কতটা ঝকমারি জিনিস। রোজ দিন কী দেবো ভেবে পাই না। তো ছেলের জন্য আজকে একটা চটজলদি লাঞ্চ বক্সে দেওয়ার জন্যে একটা প্রিপারেশন করছি, তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার না করলে হবে না, তাই একটু শেয়ার করছি। একটু অন্যভাবে করব। দেখো, প্রথমে আমি কি করেছি, একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আর দেখো এখানে আমি একটু দুটো ডিম নিয়ে একটু স্ক্র্যাম্বল টাইপের করে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, অল্প একটু চিনি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ সবাই ঘুমাচ্ছে তো, এই জন্য। এখন বাজে সকাল 5টা। লো ফ্লেমে করছি, বেশি হাই করে দিলে কি হয়, জিনিসটা শক্ত হয়ে যায়। দেখো, আমি স্ক্র্যাম্বেলটা কিন্তু করে রেখে দিয়েছি, আর এদিকে ওই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো তেল দিইনি, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। সব কিছুই কিন্তু খুব অল্প অল্প করে দিচ্ছি। আর দেবো হচ্ছে এখানে দেখো একটু টমেটো, আধখানা, সবই অল্প অল্প, আধখানা টমেটো, আধখানা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, আর যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে লঙ্কা। যখন দেখবে এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন কী করবে, এই যে দেখো, এই আলুটা আমি আগের দিন রাত্রিবেলা 11টা 12টা নাগাদ বয়েল করে রেখে দিয়েছিলাম। বয়েল করা আলু কেটে রেখেছি, এবার এটাই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, অল্প করে দেবে, বেশি হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর দেবে একটু চিনি। আর কি দিতে হবে, তোমার হলুদ। দিয়ে দিলাম হলুদ। তাকে সুন্দর আস্তে আস্তে করে একটু ভাজা ভাজা করো। এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়তে থাকবে। যখন প্রত্যেকটা জিনিস মেল্ট হয়ে যাবে, তখন অল্প একটু জল দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ হচ্ছে যেহেতু আমি বয়েল করে রেখেছি আলুটাকে। এবারে এর মধ্যে কী করবে, অল্প একটু জল দিয়ে দেবো। বেশি জল দেব না, কারণ যেহেতু আমার সব কিছুই সিদ্ধ করা হয়ে গেছে, তা ভাজা হয়ে গেছে, তাই জাস্ট অল্প একটু জল দেব। এখন কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দেবে, হ্যাঁ, কারণ হচ্ছে নাহলে বেশি গলে যাবে। আর আমি যখন এগুলো ফুটছিল, আমি কিন্তু চেক করে নিয়েছি আমার নুন ঝাল মিষ্টি সব কিন্তু ঠিক আছে প্রপোর্শন। আর এবারে দিয়ে দেবো স্ক্র্যাম্বলটা। স্ক্র্যাম্বলটা বেশি কিন্তু মানে ঝুড়ো ঝুড়ো করবে না, একটু গোটা গোটা থাকবে, নাহলে মুখে না পড়লে ভালো লাগবে না। ঠিক এইভাবে করবে।
এই মাঝে মাঝেই তোমার কী বলো তো, একটু মাথা দিয়ে এটা ওটা না বের করলে না কী দেবো ভেবে পাই না। রুটি দিয়ে খাবে, ভাত তো নয়। আর হচ্ছে ডিম কষা ঠিক খেতে চায় না, কী দেবো তাই ভেবে পাচ্ছিলাম না। তাই একটু মাথা দিয়ে এইভাবে বের করলাম, যেভাবে করে দিই। একটু নিত্য নতুন হবে, একটু স্বাদ বদল হবে, তোমরাও করে দেখতে পারো। হ্যাঁ, একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখি যদি পারি তো আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করব, নইলে আজকের মতো এটাই থাকবে। ঠিক আছে, সেটা দেখে নিই কী করতে পারি। এটা তো একদম আর্লি মর্নিং, তো যদি আমি বেলাতে যদি আমি একটা শেয়ার করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তো তখন তো বললাম যে এখন আর্লি মর্নিং কি করব না করব কিচ্ছু ঠিক নেই, সবাই ঘুমোচ্ছে, ছেলে বেরোবে খানিকক্ষণ বাদেই। তো লাঞ্চ বক্সে কি করে দিলাম তোমরা তো দেখলে, রুটির সঙ্গে খাবে। কি করি বলো তো, রোজ দিন কিছু না কিছু তো দিতেই হয়, তা মাথা থেকে আর বের করতে পারি না যে কী দেব। তাই ওই চিন্তা ভাবনা করে 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 একটু করি। তো যাই হোক, তো এখন একটা প্রিপারেশন তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো গ্রাম বাংলা বলো শহর বলো সব জায়গাতেই কাঁকরোল বলে যে একটি সবজি আছে, সেই সবজিটার একটু কিছুই করব না, খুবই সিম্পলভাবে বানাবো আজকে। তো একটু দেখো কিভাবে করছি, আর খুব শটাংভাবে করবো, যেহেতু শরীরটা খুব একটা জুত দিচ্ছে না। তো দেখো এর মধ্যে কি কি আছে, দেখো পেঁয়াজ আছে খুবই সব অল্প অল্প, টমেটো, চিনি, লঙ্কা, রসুন, আদা, নুন, হলুদ, কালো জিরে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দেখতে পেলে যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম। যখন ঘরের বউদের বলো মেয়েদেরই বলো যাই হোক, তো শরীরের অবস্থা ভালো লাগে না বা ভালো থাকে না, সেই সময় একটু কিন্তু নিজেদেরকে সেভ করার জন্য একটু তোমাদের চিন্তাভাবনা করেই রান্না করতে হবে। কারণ মেয়েরা পড়ে থাকলে তাদেরকে দেখার লোকের অভাব, কারণ হচ্ছে ছেলেরা কাজে চলে যায়, তারা তো কাজ কামাইকে দিয়ে থাকতে পারবে না বলো, যেটা থেকে সব কিছু মানে পেট চলে সবারই। তো যাই হোক, তা আমাদেরকে সুস্থ থাকাটা খুবই দরকার। হয়তো আধবেলায় একবেলায় একদিন হয়তো আমরা শুয়ে থাকতে পারি, তারপরে আর সম্ভব হয় না। তো যাই হোক, এটা তো দেখছো সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে করছি, ভাজা ভাজা করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ছোটো সাইজের চিংড়ি মাছ, ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো এটা গরম ভাত দিয়ে এই প্রিপারেশনটা না দারুণ লাগে, তোমরা করে খেয়ে দেখবে। অনেকে শুকনো লঙ্কা দেয়, তো আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা দিয়েই লাইক করি রান্নাটা। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ, সুন্দর করে ভাজা হতে থাকুক। আর এই প্রিপারেশনটাতে জানো তো কোনো জল আমি দেবো না, চাপা ঢাকা দিয়ে দিয়ে পুরো ভাজা ভাজা হবে। তো দিয়ে দিচ্ছি দেখো এখানে কাঁকরোল ঝিরঝির করে কেটে রেখেছি, আর আলু, এই দুটো জিনিস আমি দিয়ে দিলাম, দিয়ে পুরো ভাজা ভাজা করতে হবে। আর একটু হলুদ লাগবে, একটু সাদা সাদা লাগছে তো একটু হলুদ দিয়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিই। জল ওঠে জানো তো এই রান্নাটা করতে গেলে না, এই কাঁকরোল থেকে কিন্তু জল উঠবেই। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো জল উঠেছে, আমি কিন্তু কোনো জল দিইনি, দেখো জল উঠছে, মানে একদম কচি কাঁকরোল তো জল উঠছে। আমি এটাকে একটু চাপা দিয়ে দিই এবার। বাইদাবাই তার মধ্যে দেখো আমি কিন্তু মাঝখানে কি করেছি, তোমার দাদা গেছিলো বাজারে, বলছে বাজারে ভালো মাছ নেই, তো একটু চিংড়ি মাছ বলেছিলাম এই প্রিপারেশনটা করব বলে কাঁকরোলের, আর নিয়ে এসছে খাসির মাংস। তো সেই জন্য এখানে খাসির মাংসটা করেও রেখেছি, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। তো বুঝতে পারছো তো যে শরীর খারাপ হলে কী হবে, তাতে কোনো লাভ নেই, মেয়েদের জীবনে কন্টিনিউশন আছে এই কাজের ব্যাপারে। তো যাই হোক, তো তোমাদের দেখিয়ে দিলাম এটা। আর এদিকে আমি চাপা দিয়ে দিয়েছি, দেখো ওটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে লো ফ্লেমে। আমি কিন্তু মাঝখানে 2-3 বার কিন্তু নেড়ে দিয়ে গেছি, দেখো জলটা কিন্তু মরে গেছে, এবার তেলটাও ভেসে উঠেছে আমার, এগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। একদম লো ফ্লেমে আমি চাপা দিয়ে দিয়ে এই জন্যেই করছি, মানে আমার জিনিসটাও হয়ে যাবে আর সব প্রপোর্শন ঠিক থাকবে। একদম মানে কথা বলতে বলতে এই রান্নাটা হয়ে যায় একদম। আমার মনে হচ্ছে এবার হয়ে গেছে, একদম ফুল কমপ্লিট আমার কিন্তু সমস্ত
ঝাল মিষ্টি নুন সব ঠিক আছে, সব নরমও হয়ে গেছে। দেখলে তো কিরকম ফটাফট ফটাফট হয়ে গেল। কি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের ভাজা ভাজা প্রিপারেশন, এটা একটা গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি। তাহলে আজকে তোমাদের দুটো প্রিপারেশন দেখালাম, তো কেমন লাগলো বলো। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবে। যারা আমার নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলা, আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, বাড়ির প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করো। আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।